অলরাইট, সো এখানে আমাদের কি করছিলাম দেখি। এখানে আমরা নিয়েছিলাম ফার্স্ট অফ অল এখানে আমরা কলেজি 5 নিয়েছিলাম, সো এটা দুইটা আলাদা আলাদা, রাইট? এটার জন্য 1 2 3 4 এটার মধ্যে 5 কেন নিয়েছি? 5 and 7 নিয়েছিলাম। ওকে, সো এটা আমরা 4 and 8 নেই, বিকজ এখানে চারটার মধ্যেই আছে। আমাদেরটাতে হ্যাঁ একটু বেশি জায়গা নিয়েছে, সো এটাকে 4 আচ্ছা এটাকে আমরা অফ করব। এটা আজকে আবার নতুন করে দেখাই দেবো। এটা সার্ভিস না, ফিচার্স। Starts feature ends. Section features container row and then এখানে call lg4. সো এটাকে আমরা দুইটা ভাগে প্রথমে ভাগ করছি, কারণ আমাদের যেই এখানে ক্লিক করলে ফোন সিকিউরিটি ক্লিক করলে আমাদের এই পুরোটা চেঞ্জ হবে লাস্ট ক্লাসে যেটা হচ্ছে দেখলাম 4 and 8। অলরাইট, সো 4 এর মধ্যে আমাদের হচ্ছে 1 2 3 4 5 5টা। আমরা এটা বলেছিলাম div দিয়ে করব, সো div দিয়ে class feature pill, ওকে ফিচার পিল নাম দিলাম, and then এখানে আবার হচ্ছে দুইটা কলাম হবে। আচ্ছা, সো আমরা আবার আমাদের ইয়েটা ওপেন করে ফেলি, বুটস্ট্র্যাপ। ডকুমেন্টেশন ডক্স। ওকে, সো আজকে আমরা আরেকটা নতুন যে ক্লাস দেখবো সেটা হচ্ছে আমরা তো উইথ কোনো একটা ধরেন এখানে যে আমরা ভাগ করব, তো ধরেন এর মধ্যে আমরা আবার এখানে ওই রো কলামের ঝামেলায় গ্রিডের ঝামেলায় যেতে চাচ্ছি না, ছোট্ট একটা জিনিস এখানে জাস্ট আমরা একটা পার্সেন্টেজ দিয়ে দিব, কারণ এখানে এক একটা ইমোজি এক একটা ইমোজি বলে আইকনস এক একটা এক এক সাইজের আছে। আমরা জাস্ট একটা ধরে একটা উইথ দিয়ে দিব, সাপোজ 10% or 20% একটা উইথ দিয়ে দিব। সো এর জন্য আমাদের আবার বুটস্ট্র্যাপের ক্লাস আছে। সো লেটস সি, উইথ লিখে একটু সার্চ দেই। with না borders, no. Okay, wait. Okay. W
আচ্ছা, সো এখান থেকে বের করি। আচ্ছা, সাইজিং এর আন্ডারে উইথ আমরা 25%, 50%, 75%, 100% আর হচ্ছে অটো আমরা ক্লাস দিয়ে দিতে পারি। সো এটার জন্য আমাদের ক্লাস গুলা হচ্ছে 25, 50, 70, 10, 1. ওকে, হিয়ার আবার আমরা হচ্ছে আমাদের যদি ওই ভিউ পোর্ট হাইট VH আর VW দিতে চাই সেটাও দিতে পারি। এই হচ্ছে আমাদের ক্লাসেস। এটা চালু করা যাবে না। Alright, so এখানে আবার min width, minimum viewport height, minimum viewport width. Alright, so height এর ক্ষেত্রেও আমরা 25, 50, 75, 100 আর অটো এই রেশিওতে হচ্ছে আমরা দিতে পারি। রাইট, এইখানে অবশ্য আমাদের উইথ দেওয়ার দরকার নাই, কারণ এখানে এক একটা আইকন এক এক সাইজের, সো উইথের কোনো দরকার নাই, আমাদের দুইটা কলাম করে দিলেই হয়ে যাবে। ওরা নিজেদের মতো করে অটো নিয়ে নিবে, অটো দিয়ে দিতে পারি। আচ্ছা, সো এর মধ্যে হচ্ছে ফিচার পুরোটা না লিখে একটু শর্টকাট করি। FTR icon, FTR digital, save। এখানে আমাদের আসবে একটা আইকন, আমরা মনে হয় বুটস্ট্র্যাপ আমরা ফন্টসাম কানেক্ট করি নাই, ফন্টসাম লিংকটা আমি কানেক্ট করে দিচ্ছি। এখানে doesn't matter, স্টাইলের উপরে থাকলেই হবে। রাইট, সো এটার মধ্যে আমাদের ফিচারের এখানে আমরা একটা MY5 দিচ্ছি। অলরাইট, সো আইকন এখানে কি আছে? আইকন আছে তালা, ভিডিও, ক্লাউড, অনেক কিছু আছে। AS lock, Frontosum 5 icons. উপরে আসতে বলো তো একটু C2 তে আসতে বলো, C2
এই হচ্ছে আমাদের লকের নিচে আসবে ম্যাম আপনি কি কথা বলতেছেন? কথা তো শোনা যাচ্ছে না। এখানে আসবে ফোন সিকিউরিটি এন্ড কিছু একটা, তো দুইটা কথা। H3 দিচ্ছি, RAM3 B line 5 সেভ। এন্ড এখানে হবে হচ্ছে দুইটা যেহেতু পাশাপাশি থাকবে ডিফ্লেক্স। সো ডিসপ্লে ফ্লেক্সের ইয়েগুলা দেখেছিলাম। এই ফ্লেক্স বক্স অপশনে গিয়ে ফ্লেক্স বক্স এখানে ফ্লেক্স বক্সের যা যা আছে সবকিছু দেখবেন। বেসিক্যালি আমরা যে প্রপার্টি ভ্যালু যা দেই সেগুলো সবকিছুই এখানে আমাদের ফ্লেক্স সবকিছুর ক্লাস আছে। সো মেইন রুলটা বলে দিয়েছি, ফার্স্টে প্রপার্টি, দেন যদি আমরা ইনফ্লেক্স দেই সেটা, দেন হচ্ছে আমাদের ভ্যালুস। সো ডিফ্লেক্স আপাতত দিলেই হচ্ছে, আর তেমন কিছু জরুরি এখানে লাগতেছে না। ম্যাম এখানে আচ্ছা না লাগবে, বিকজ around আমাদের বা ভার্টিক্যালি between হচ্ছে, কোথায় পাবো? জি কোনগুলা? ডিসপ্লে ফ্লেক্স এর মধ্যে স্পেস অ্যারাউন্ড বা স্পেস বিটুইন এগুলা স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, এই যে জাস্টিফাই কন্টেন্ট আছে, তারপর হচ্ছে রোটো রিভার্স টিভার্স আছে, এই যে এখানে যা আছে সব এই জায়গার মধ্যে আছে, যেগুলা যেগুলা মানে সব একদম যা আছে সবকিছুর তো ক্লাস নাই, যেগুলো আছে এখানে যেগুলো আছে ওগুলাই ডকুমেন্টেশনে যা আছে সেগুলাই। ওই যে রো রিভার্স রো, তারপর হচ্ছে জাস্টিফাই কন্টেন্টের যেগুলো আছে, অ্যালাইন আইটেমস এর যেগুলো আছে, তারপর আর আমাদের যে বিটুইন সেন্টার, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, ওগুলা কিসের, ওইগুলোর প্রপার্টি কি থাকে, প্রপার্টি কি কিসের মধ্যে আমরা ওগুলা দেই বলেন? কি বলছি ম্যাম? স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, এগুলা কি ভ্যালু। আমাদের প্রপার্টি হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, এই যে জাস্টিফাই কন্টেন্ট, এই যে জাস্টিফাই কন্টেন্টের মধ্যে স্টার্ট এন্ড সেন্টার বিটুইন অ্যারাউন্ড ইভেনলি সব আছে। ওকে, সো আমাদের এখানে দেখেন, আমাদের ডিজাইনের জন্য আমাদের এগুলাকে হচ্ছে ভার্টিক্যালি সেন্টার অ্যালাইনমেন্টে রাখতে হবে। এটা করার জন্য কি কোনো কিছু আমাদের আছে? আমাদের ফ্লেক্স বক্সে এটা কি করা যায় কোনোভাবে? কলাম মনে পড়ে? করতে হবে। হ্যাঁ মনে পড়ে, মনে করেন, মনে করে আমাকে বলেন দেখি। ভার্টিক্যালি মাঝে আনতে আমরা কোন প্রপার্টি ইউজ করি ফ্লেক্স বক্সে? বলেন বলেন। অ্যালাইনমেন্টের সেন্টার। অ্যালাইন আইটেম সেন্টার। তো এই যে আমাদের অ্যালাইন আইটেম আছে, অ্যালাইন আইটেমের এই অ্যালাইন আইটেম সেন্টারের জন্য এই যে ক্লাস অ্যালাইন আইটেমস সেন্টার দিব। সো অ্যালাইন আইটেম সেন্টার যদি আমরা কোনো একটা পার্টিকুলার ডিভাইসের মধ্যে চাই, আমরা যেহেতু এখন সবকিছু এলজি তে করছি, আমাদের মনে হয় যে এটা সেন্টারে আমরা সব ডিভাইসেই চাই নাকি। সো আমরা এটা একবারে অ্যালাইন আইটেম সেন্টারও দিয়ে দিতে পারি, আবার আমরা হচ্ছে কোনো ডিভাইস ধরেও দিয়ে দিতে পারি, পরবর্তীতে দরকার পড়লে আমরা এটাকে চেঞ্জও করে দিতে পারি। তো আমি একবারে পুরো অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দিলাম। সো রুল কিন্তু আমাদের সেম, ফার্স্টে হচ্ছে অ্যালাইন আইটেমস, আমাদের প্রপার্টি আসতেছে, তারপর ভ্যালুটা, অবশ্যই ভ্যালু এখানে একদম পুরো সেম না, জাস্ট
আর কি ওই এখানে বুঝার সুবিধার্থে আমি বললাম যে প্রপার্টি ভ্যালু প্রত্যেকটারই প্যাটার্ন এরকমই। ওকে, সো দেখি এটা দিলে আসে নাকি। এই যে চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই যে বুটস্ট্র্যাপে আমাদের সবকিছুর মধ্যে ওই যে একটা জিনিস এখানে এই যে দেখেন নিচে সবকিছুর মধ্যে একটা মার্জিন ঢুকাই দিছে, এই যে মার্জিন বটম। হ্যাঁ, সো এইটা আমরা চাই না। লাইন হাইট চলবে, ওদেরটা আমাদের কিছু করার দরকার নাই, বাট ইয়েটা মার্জিন বটমটা আমরা হচ্ছে চাই না। সো আমরা কি করব, এখানে এসে আমাদের যখন আমরা এরকম কনভার্ট করব, যখন আমরা এরকম পিক্সেল পারফেক্ট স্টাইল চাই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে সরায় নিব। এই যে সবগুলা H1 এর নিচে আমাদের এরকম একটা মার্জিন বটম আছে। সো আমরা সবগুলা কি বলি হেডিং ট্যাগ কে ধরি, হেডিং ট্যাগ ইভেন হেডিং H1 H2 নামের যে ক্লাসগুলো আছে সেগুলোর মধ্যেও তো এখানে হচ্ছে আমরা হেডিং গুলা যেগুলা হেডিং এর আবার দেখেন ক্লাস H1 ক্লাসও আছে। সো বুটস্ট্র্যাপে H1 H2 এগুলার ক্লাস ইউজ করে আবার ডিফারেন্ট ডিজাইন করা আছে। সেগুলোর মধ্যে আমরা কি করব, মার্জিন বটম 0 করে দিব, সেভ। এন্ড আর কি আছে, আর কোনো কিছু আমাদের বদার করলে টপ 0ই আছে, সমস্যা নেই। ফন্ট উইডথ থাকুক, ফন্ট উইডথ আমরা নিজেরা করলে তো এটা রিপ্লেস হয়ে যাবে, সো ঝামেলা নেই। এমনি তো আমরা নিজেদের ফন্টই ইউজ করব, সো ওটা মেজর প্রবলেম না। বাট একদম কমনে হচ্ছে এই মার্জিন টপটা আমরা সব জায়গায় চেঞ্জ করতে চাই, সো ওটা একবারে কমনে চেঞ্জ করে দিলাম। তারপর এখানে আর কোনোটার দরকার নাই, সো এই তো পি এর মধ্যেও হচ্ছে আছে পি, আবার এখানে ডিফারেন্ট পি তেও আছে, আবার আরো আমাদের যে টেক্সট এলিমেন্ট গুলা সেগুলোর মধ্যেও আছে। সো এখানে কমা দিয়ে পি দিয়ে দিলাম। আবার ইউএল এলআই এর মধ্যেও অনেক কিছু ডিফারেন্ট আছে। অলরাইট, সো এইটার মধ্যে আমরা একটা জিনিস দিছিলাম, সেইটা কেন হলো না? আচ্ছা 5 কেন দিছি? MY তো নাকি? MY হলো না কেন? MY কি এখন ডিফারেন্ট জিনিস? মার্জিন আমাদের ছিল না MY, নাকি এখানে কোনো চেঞ্জ আছে? স্পেসিং, মার্জিন প্যাডিং, MY MY পাচ্ছি না কেন? ওহো, আইডির মধ্যে দিলে কেমনে পাবে? আশ্চর্য কথাবার্তা। MY এখানে 5 এর উপর দিলে পাবে, এখানে 5 এর উপর দিলে কি পাবে? না, 5 এর উপর দিলে পাবে না। 5 এর উপর আপনাদের হচ্ছে বলি,
আমার গুরুজি যিনি ছিলেন উনি কি করতেন, বুটস্ট্র্যাপের ফাইলের মধ্যে গিয়ে আরো হচ্ছে ক্লাস অ্যাড করে দিত। সো আপনারা চাইলে সেটা করতে পারেন, অথবা আপনার যে স্টাইলের মধ্যে ওই ফাইলে কিছু না করে এখানে এসে আপনি হচ্ছে ধরেন একটা নিজেই ক্লাস বানাইলেন যে my7 মানে হচ্ছে মার্জিন টপ, আচ্ছা মার্জিন না, মার্জিন টপ বটম দেওয়া ভালো, কারণ যদি ডানে বামে দেন তখন আবার কিছু হবে না জিরো দিলে। সো মার্জিন টপ দিলেন 7, সো 112 ওই pixel ma'am, রেশিওটা মেইনটেইন করবেন। তো আমি 112 জাস্ট pixel। একটা আপাতত দিচ্ছি 50 পিক্সেল, 50 না একটু বেশি করে দেই, 7 যেহেতু Ma'am, 112 100, pixel, হ্যাঁ কত, 112 pixel। 112 পিক্সেল, আচ্ছা 12 পিক্সেল মার্জিন বটম 112 পিক্সেল দিলেন। এরপরে এখানে জাস্ট my7 দিয়ে দিবেন। তো আপনি নিজের ক্লাস তো বানাইতেই পারবেন, বাট বুটস্ট্র্যাপের মধ্যে এতটুকুই আছে। এই বেড়ে গেছে, ঠিক আছে, ওটা আপনি নিজের ক্লাস হবে, এটা বুটস্ট্র্যাপের হবে, ঠিক আছে। বুটস্ট্র্যাপে হচ্ছে এই ডকুমেন্টেশন তো আর আমি বানাই নাই, এটা ওরা বানাইছে। তো এর মধ্যে যে আছে এগুলাই আছে, ঠিক আছে। না ঠিক নাই, ঠিক না থাকলে ঠিক বলেন। আছে ম্যাম। আচ্ছা, তো এখানে হচ্ছে এই যে দেখেন অ্যালাইন আইটেম, অ্যালাইন সেলফ সব আছে, গ্রো শ্রিঙ্ক, তারপর অর্ডার, যা আছে সবই আছে। আচ্ছা, এরপরে চলেন পরের পার্ট করি। আচ্ছা, এখানে জাস্ট আর নিচে হচ্ছে আমাদের একটা আন্ডারলাইন বর্ডার বটম আছে, যেটা আমরা ইয়ে দিয়ে দিব যেটা হচ্ছে আমরা বিফোর আফটার দিয়ে দিব। ওকে, আর ওইটা আমার মোটিভ না আজকে আমার মোটিভ যেটা সেটা হচ্ছে, তাহলে এইটা আমার কি হবে, এটা আরো আসবে 1 2, আচ্ছা না একটা থাকবে 2 3 4 6। ওকে, সো 4টা দিলাম, কটা আছে এখানে, 5টা। আসলে ম্যাম, দাদা 5টা দিয়ে দিলাম। কালকে কি তো কালকে ক্লাস নেই, কালকে দেন এখানে ডিজাইনটা আমরা এখন করব। এখানে আছে হচ্ছে, এখানে আবার একটু কাহিনী হবে এখানে আমরা এইটাকে পুরাটাকে একটা ডিভের মধ্যে নিয়ে তারপর এখানে 2টা কলাম করব। সো বুটস্ট্র্যাপের ক্লাসে ক্লাস অ্যাড করা যায়, এখানে কলেজের ক্লাসে ক্লাস অ্যাড করা যায়, বাট ওটার ভিতরে আরেকটা ক্লাস নিয়ে করাটা বেটার। আরেকটা ডিভ নিয়ে করাটা বেটার। আচ্ছা, তো ওটা কলেজের মধ্যে অ্যাড করলেও সমস্যা নেই, সুন্দর মতো কাজ টাজ করবে, কিন্তু ভিতরে আরেকটা ডিভ নিয়ে কাজ করা প্রিফারেবল, যদি না আপনার এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু করতে হয়। ব্যাকগ্রাউন্ডে কিছু করতে হলে তো এটার মধ্যে করতেই হবে। আচ্ছা, তাহলে এটার মধ্যে হচ্ছে আমি ফিচার ডিটেইলস, সো ফিচার আমরা ftr দিয়েছিলাম, ftr feature details
অলরাইট, এরপরে এখানে হবে হচ্ছে আবার আমাদের একটা ইমেজ, ftr ইমেজ আসবে, এন্ড এটার মধ্যে img আমরা মনে হয় ইমেজ, আচ্ছা নেই, এটা একটু সেভ করি, নাহলে ব্যাপারটা ভালো দেখায় না। ওকে, সেভ, কি নাড়ে চেড়ে গেল নাকি? আর তো নাই, আচ্ছা ওর মনে শ্যাডো আছে। ওকে, সেভ ফর ওয়েব, সেভ, এটা হচ্ছে আমাদের পিকচার। আচ্ছা, সো ইউজুয়ালি যখন আপনাকে ক্লায়েন্ট কাজ করতে দিবে তখন এটার মধ্যে আরো যদি ওর ডিফারেন্ট পিকচার থাকে সেটা দিয়ে দিবে, আর না থাকলে আপনি এটা বসায় দিবেন, সমস্যা নেই। images slash ftr কারণ এটা এমনিতেও ডেভেলপমেন্টের পর গিয়ে ইমেজ চেঞ্জই হয়ে যাবে। চলে আসছে, and এখানে আচ্ছা এইটা আমরা হচ্ছে, আচ্ছা এবার আমাকে বলেন, আমি যদি এই আমার যে ডিভ গুলো আছে সেগুলাকে এখানে ইভেনলি ডিস্ট্রিবিউট করতে চাই, তাহলে আমার কি বসাতে হবে ফ্লেক্স বক্সের মতে? বের করতে থাকেন, আমি এগুলা বসাতে থাকি, চিন্তা করে মনে করে দিমাগটা জোর দিয়ে আমাকে জানান। ফ্লেক্স কলাম, জি ফ্লেক্স কলাম, শুনিনি। ফ্লেক্স ফ্লেক্স কলাম, কলাম? জি জি, না না, এটা তো ফ্লেক্স কলাম না, এটা তো অলরেডি নিচে নিচে আছেই। আমি কি বলছি বুঝেন, এই যে ডিভ গুলা এগুলা তো এখানে তো এক্সট্রা জায়গা আছে নাকি, তো এখানে ফ্লেক্স বক্সের কি দিলে এই যে আমার যে ডিভ গুলা এখানে এরকম কম্প্রেস হয়ে আছে, এগুলা ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এরকম উপর নিচে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আমরা কোনো প্যাডিং ট্যাডিং ইউজ করব না, কি দিলে ম্যাম আমাদের জাস্টিফাই এরকম, কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড দিলে হ্যাঁ কেমন হবে? স্পেস অ্যারাউন্ড, স্পেস অ্যারাউন্ড, ওকে, তাহলে স্পেস অ্যারাউন্ড ইউজ করতে হলে তো আমাদের হচ্ছে এখানে কি এলাইন আইটেমস, স্ক্র্যাচ, অ্যালাইন আইটেম স্ট্রেচ না, স্ট্রেচ, স্ট্রেচ দিলে তো ওর হচ্ছে জায়গা, ওর যে উইথ আর হাইট যেটা আছে সেটার মধ্যে স্ট্রেচ হয়ে যাবে, ভুলে গেছেন ব্যাপারগুলা। আরেকবার চলেন যাই গ্যাপ ফ্লেক্স দিতে বক্স হবে করে নাকি? আসি। গ্যাপ, W3 স্কুলে যাব না, আমরা ভিজুয়াল চাই, সো স্ট্রিক্স এ যাই। আচ্ছা স্ট্রেচ দেখেন, স্ট্রেচ কি জিনিস? স্ট্রেচ হচ্ছে ওকে লোড হতে দিই, ওকে লোড হয়েছে। আচ্ছা সো স্ট্রেচ হচ্ছে এই যে স্ট্রেচ হচ্ছে আমাদের এই যে একদম ওর যেই এক্সট্রা যে জায়গাটা আছে ওটার মধ্যে পুরাটার মধ্যে স্ট্রেচ হয়ে যাবে। এখন এটা যদি আমাদের নরমালি যদি আমরা ফ্লেক্স ডিরেকশন কলাম দেই তাহলে হচ্ছে ওর জাস্ট যদি আমরা তখন স্ট্রেচ দেই তাহলে জাস্ট ওর যে উইথটা আছে সেটার মধ্যে ও ডিফটা স্ট্রেচ করে ফেলবে, দ্যাটস ইট।
আর ডিভ তো এমনিতেও স্ট্রেচ থাকে, মানে পুরাটার মধ্যে কলাম যখন থাকে তখন তো ও উইথ পুরাটা জুড়েই থাকে, সো ওখানে আসলে কলাম দেওয়ার পর স্ট্রেচ দেওয়ার কিছু নেই। Grow one. তাহলে হ্যাঁ হ্যাঁ Grow one. রো ওয়ান কি বললাম দাঁড়ান একটা সেকেন্ড শুনতেছি না কিছু। হ্যাঁ কি বললেন? Grow one বলছিলাম। Flex grow Grow. one. জি জি Grow. flex grow one. আচ্ছা, এই যে আমাদের তো দুইজন দুইটা বলছেন, ওই দুইটাকে আমরা যদি কম্বাইন করি, একজন হচ্ছে বলছেন কলাম, আরেকজন বলছেন Space between by around. জাস্টিফাই কন্টেন্টের কিছু একটা বলছেন, স্পেস বিটুইন অর ইসে। সো এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি, আমরা খুব ইজিলি এই আপনার জিনিসটাকে বেসিক্যালি এখানে কিন্তু কাজটা কিছুই না, এটা হচ্ছে যেই গ্যাপটা আছে সেটাকে ইভেনলি ডিস্ট্রিবিউট করে দেওয়া, রাইট? সো এখানে বলেন স্পেস কি বিটুইন হবে না অ্যারাউন্ড হবে নাকি কি হবে? ম্যাম স্পেস স্টার্ট হবে মনে হয়, এখানে মনে হয় স্টার্ট হবে। স্পেস স্টার্ট মাঝখানে মানে কোনো গ্যাপ থাকা justify- যাবে না। স্পেসের পুরো আবার জায়গা স্টার্ট আছে fill নাকি, মানে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট বলতে চাচ্ছেন? ম্যাম অলরেডি তো আছি। এখানে তো স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, স্পেস ইভেনলি, কোনটা হবে তিনটার? মানে পুরো জায়গা জুড়ে ফিল করে ফেলবে নাকি? তো এই যে উপরে নিচে কিন্তু ওর গ্যাপ আছে, প্যাডিং ট্যাডিং আছে, তো আমরা এখানে হচ্ছে বিটুইন হবে। অ্যারাউন্ডও দিতে পারি, বিটুইন, হ্যাঁ বিটুইন দেওয়া যায়, বিটুইন দিলে হচ্ছে নিচে ওর আবার একটা এক্সট্রা প্যাডিং দিতে হবে, either way is fine. সো আমরা ফার্স্টে এটাকে কি করব, এটার মধ্যে আবার আমাদের দিতে হবে ডিফ্লেক্স, আবার আমাদের দিতে হবে জাস্টিফাই। আচ্ছা চলুন দেখে আসি। জাস্টিফাই কন্টেন্ট স্ট্রেচ বিটুইন অর, এখানে কিন্তু স্পেস যেই কথাটা সেটা উল্লেখ নেই। এই 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 যে জাস্টিফাই কন্টেন্ট, এই যে এখানে জাস্ট বিটুইন, অ্যারাউন্ড এন্ড ইভেনলি, স্পেস কথাটা এখানে হবে না। জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ডলি, সেভ। এন্ড এখানে আরেকটা ক্লাস হবে, সেটা হচ্ছে ফ্লেক্স কলাম, রাইট? কলাম। ডিফ্লেক্স। আচ্ছা একটা কাজ করি, এইগুলাকে আচ্ছা ফার্স্টে দেখি পেলো না কেন। এটা তো হাইট উল্লেখ করেন। ট্রু, হ্যাঁ বাকি সবই পাইছে, হাইট নাই দেখে পায় নাই।
কন্টেন্ট স্পেলিং হয়নি content হয়ে গেছে রাইট রাইট ডান এরপরে হচ্ছে আমাদের এই সাইডে আছে হচ্ছে ইমেজ এরপরে ওর মধ্যে আছে FTR টেক্সট দেই তাই আমার দরজাটা লাগাও তো ধন্যবাদ সেভ ওকে এর মধ্যে কিছু টেক্সট থাকবে ওটা আমি ফোকাস করতেছি না এনে না আর এখানে আমাদের হবে হচ্ছে ডিফ্লেক্স ডিফ্লেক্স নতুন কিবোর্ড জীবন স্লো হয়ে গেছে টাইম লাগবে ফাস্ট হতে আচ্ছা এটা আবার মাঝে উপরে নিচে হচ্ছে মাঝে আছে তাহলে আমরা জাস্ট ওই align item center দিয়ে দেই হয়ে গেল এন্ড এখানে আবার মাঝে আমাদের একটা গ্যাপ আছে এইটার মধ্যে আমরা কি করতে পারি এইটার মধ্যে আমরা জাস্ট W50 দিয়ে দিতে পারি রো কলাম করেও করা যায় বাট যেহেতু এখানে কোনো দরকার নাই সেটার এটা দিলেও হয়ে যাবে আর যদি মনে হয় যে না দরকার আছে আবার এটা হচ্ছে আমাদের টেক্সট এইটা হবে সেন্টার এইটা হবে টেক্সট রাইট 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 এটা আবার আমাদের ব্ল্যাঙ্ক হয়ে গেছে রাইট সাইডে যিনি কিভাবে নেয় ম্যাম অটো দিয়ে নিছেন মনে হয় আগের বার দেখলাম করে দিছেন তো না একটা আমি তো প্রপার্টিটাই ভুলে গেছি টেক্সট রাইট সাইডে কেমনে নেয় ম্যাম এই উপরে Text আছে end. উপরে করছেন ম্যাম ম্যাম টেক্সট হ্যাঁ টেক্সট এন্ড না বুটস্ট্র্যাপের ক্লাস না নরমালি আমরা সিএসএস এর মধ্যে কি লিখি রাইট হবে ম্যাম রাইট টেক্সট এলাইন টেক্সট অ্যালাইন রাইট টেক্সট অ্যালাইন রাইট দেই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর এখানে হচ্ছে আমাদের এন্ড হয়ে গেছে না এন্ড টেক্সট এন্ড ভেরি নাইস সো আমরা বলছিলাম আমাদের যা সব লেফট আছে সেগুলো হচ্ছে স্টার্ট হবে এন্ড যা সবগুলো যেগুলো হচ্ছে রাইট আছে সেগুলো হচ্ছে এন্ড হবে ওকে এটার হোভার টোভার আমি দিচ্ছি না আমি এখন যেটা করব এই যে আমাদের বুটস্ট্র্যাপের যেই পিলস সেই পিলসটা এই ডিভের মধ্যে কিভাবে ইনকর্পোরেট করব ওই দিন তো হচ্ছে এনে ওটাকে কাস্টমাইজ করেছি এখন এইটার মধ্যে আমাদের বানানোটার মধ্যে এটা কিভাবে ইনকর্পোরেট করব সেটা একটু দেখাই দিই জাস্ট আমাদের
ওইদিন বলেছিলাম, দেখিয়ে দিচ্ছি। আমরা একবারে পিলসে চলে যাব, এই ভার্টিক্যাল পিলসে যাই যেহেতু আমাদেরটা ভার্টিক্যাল। তো এখানে যে ক্লাসগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের দরকার। তো আমাদের এই অ্যালাইন আইটেম সেন্টার দরকার নাই, কারণ এই ডিফ্লেক্স দরকার নাই, কারণ এটা অলরেডি আমরা করে ফেলছি, রাইট? ওখানে ওটা আমরা করে ফেলছি, এটা আমাদের দরকার নাই। এইখানে এই যে এখানে আমাদের দরকার হচ্ছে এই ওদের যে প্যারেন্ট, এই বাটন গুলা কোনগুলা, বাটন গুলা আমাদের হচ্ছে এইগুলা, এই যে পিলস যেগুলা সেগুলা হচ্ছে আমাদের বাটন। আমরা 5টা পিল নিয়েছি, ফিচার পিল, রাইট? এন্ড ওদের যে এই যে প্যারেন্ট, এই প্যারেন্টের মধ্যে আমাদের কিছু ক্লাস অ্যাড করতে হবে। সেইগুলা হচ্ছে nav, তারপর হচ্ছে ফ্লেক্স কলাম আমাদের অলরেডি দেয়া আছে, সো এটা না দিলেও চলবে। ফ্লেক্স কলাম দেয়া আছে, এটা আমাদের দেওয়ার দরকার নাই। আমি এখানে ন্যাভটা অ্যাড করে দিচ্ছি, ওখান থেকে আমরা কপি করে না বসাতে পারি, আবার দেখাও বসাতে পারি। দেন হচ্ছে nav pills must me3, আমাদের যদি দরকার হয় অ্যাড করব, না দরকার হলে অ্যাড না করলেও সমস্যা নাই। nav pills মেন কি ম্যাম? কি মিন me? জি me তো হচ্ছে লাস্ট ক্লাসে বললাম মার্জিন, আর এটা হচ্ছে এন্ড, সো মার্জিন রাইট, এন্ড 3 মিনস ওই যে কত আরিয়াম জানি, 3 তে কত আরিয়াম, ওই যে একটা ক্যালকুলেশন আছে ওইটার আরিয়াম। ওকে, সো ওটা মানে হচ্ছে ডকুমেন্টেশনটা দেখেন নাই না, মার্জিন প্যাডিং দেখালাম না লাস্ট ক্লাসে, ওটার ডকুমেন্টেশন যেটাই দেখাবো ওটার পুরো পেজটা পড়বেন। ফ্লেক্স বক্স দেখাইছি, ফ্লেক্স বক্সের পুরো পেজ দেখাবেন। এখানে তো বসে বসে এক একটা ক্লাস আমার বলার হচ্ছে মানে হয় না, রাইট? এখানে তো এক একটা বললে হয়। এটা হচ্ছে আপনারা জাস্ট মেইন জিনিসটা বুঝাই দিলাম, এন্ড প্রত্যেক দিন আমরা এক একটা জিনিস করতে করতে দেখবো। বাট আপনাদের এই যে আমি ফ্লেক্স বক্সের ডকুমেন্টেশনের পেজটা আসলাম, এটা আপনাদের কাজ হচ্ছে পুরাটা পড়া, এটাই হোমওয়ার্ক, অলরাইট? সো এটা হচ্ছে দেখবেন পুরাটা, আর ক্লাসে যেটা হয় ওটা তো করবেনই, ওটা হোমওয়ার্ক নয়, এটা ক্লাস ওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে এটা বসে বসে পুরোটা পড়বেন। তারপর ওই লাস্ট ক্লাসে স্পেসিং দেখিয়েছি, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের ডিফারেন্ট জিনিসপত্র দেখিয়েছি, আরো কিছু কিছু জিনিস অফসেট দেখিয়েছি, তারপর টেক্সটের ডিফারেন্ট কি ক্লাসেস আছে সেগুলো দেখিয়েছি, এগুলো সবগুলো হচ্ছে দেখবেন, রাইট? আমরা তো এই যে এখানে করেছিলাম, nav বারে তো আমরা বসিয়েছিও না এমএস অটো বসিয়েছি, রাইট? সো এমএস অটো হচ্ছে মার্জিন এস ফর স্টার্ট অটো, মানে মার্জিন হচ্ছে আমাদের লেফট যেটা সেটা অটো হয়ে যাবে। আচ্ছা, সো এগুলো দিলাম, দেন আইডি দিতে হবে আমাদের, এটা যেটা আছে পুরাটাকে কপি করে আমি আচ্ছা উপরে চলে গেছি, পুরাটাকে কপি করে এখানে আইডি যা আছে তা, এটার মধ্যে আমরা চেঞ্জ করবো না, চেঞ্জ করলে হবে না, বিকজ ইটস আ ফ্রেমওয়ার্ক। কোড যেগুলো ধরা আছে সেগুলাই আমাদের ইউজ করতে হবে। তারপর এই যে বাটনের মধ্যে আবার যেই ক্লাস আইডি যা আছে না কেন এগুলা সবগুলা আমাদের কপি করে আমি এখানে বসিয়ে দিলাম, এন্ড ক্লাসগুলা জাস্ট এখান থেকে আমি কাট করে এর মধ্যে আমাদের ক্লাসগুলোর সাথে অ্যাড করে দিলাম, ক্লাস অ্যাট্রিবিউট এক্সট্রা যেটা সেটা সরিয়ে দিলাম, সেভ। এন্ড পরের গুলাতেও একটু চেঞ্জ আছে, এখানে হচ্ছে এরিয়া সিলেক্টেড এ ফার্স্ট এরটায় ট্রু থাকবে, মানে একটার মধ্যে ট্রু থাকবে, এর পরের গুলা হচ্ছে ফলস হবে। সো এন্ড অ্যাক্টিভ ক্লাসটাও একটাতেই থাকবে, যেটার এরিয়া সিলেক্টেড ট্রু হবে সেটার মধ্যে হচ্ছে অ্যাক্টিভ ক্লাস থাকবে। আচ্ছা, এটার মধ্যেও
আমি এগুলা বসিয়ে দিলাম। এখানে জাস্ট navlink ক্লাস অ্যাড হবে, ক্লাস গন। আচ্ছা, এখানে আমরা হচ্ছে আইডি গুলাকে নিজেদের নামে কাস্টমাইজ করে নিতে পারবো, সেটা করব না। আপাতত এইটা হচ্ছে আগে বসাই। সেভ। সো আমাদের পিলস এর কাজ হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের ডিটেইলস, যেটা কন্টেন্টটা আমাদের হচ্ছে চেঞ্জ করতে হবে। সো ক্লাসের মধ্যে আমাদের আসবে ট্যাব কন্টেন্ট মাস্ট, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। ওদের যেই প্যারেন্ট, এই ফিচার ডিটেইলস তো একটাই করেছি, রাইট? ওদের প্যারেন্ট হচ্ছে এটা। একটা বিউটিফাই দেই। ওকে, এই and now এই ট্যাব কন্টেন্ট এটা আমাদের, দেন এর মধ্যে একটা আইডিও আসবে। সো এখানে আবার আমরা ভিতরেও যদি একটা ইয়ে দিতাম, নট নেসেসারিলি একদম এটা একদম পাশাপাশি পরপর হতে হবে, এটা কোনো সমস্যা নেই। এটা হচ্ছে যদি আমাদের আরেকটা ডিভের ভেতরেও থাকে সমস্যা নেই। কপি পেস্ট সেভ। এখানে ট্যাব পেইন, এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের nav লিংক, বিকজ এটা হচ্ছে nav হিসেবে কাজ করছে, ন্যাভিগেশন বাটনস। তারপর এগুলো হচ্ছে আমাদের ট্যাব পেইন, এই যে আমাদের ডিটেইল গুলা, কন্টেন্ট গুলা, এগুলোর মধ্যে ট্যাব পেইন ক্লাস দিতে হবে। ফেড শো অ্যাক্টিভ। তো এটার মধ্যে, ও আচ্ছা, লাস্ট ক্লাসে হচ্ছে মনে হয় কেউ একজন জিজ্ঞেস করেছিলেন ফেড শুধু দেয়া যাবে নাকি। এখানে ডিফারেন্ট ফেডের সাবস্টিটিউট ইউজ করা যাবে। তো ফার্স্টটাই আমাদের শো এন্ড অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, এটা তো একটাই দিয়েছি আমরা, পেইন শো অ্যাক্টিভ। তারপর আইডি তে সবকিছু and paste. অলরাইট, and এটা হবে হচ্ছে আমাদের এখানে শো হাইড অ্যাক্টিভ শো হবে না। এই পরেরগুলোতে অ্যাক্টিভ শো হবে না, বাকি হচ্ছে জাস্ট আমাদের নামগুলাকে এটার সাথে রিলেট করে মিলিয়ে মিলিয়ে দিতে হবে। সেটাই হচ্ছে এখন দেখবো কিভাবে। ওকে, 1 2 3 4 5, ওকে, 5টা হয়ে গেছে।
2 3 4 আচ্ছা, সো অবশ্যই আমাদের রিলেটেড নাম দিলে ভালো। সো এখানে কি হবে, ফোন সিকিউরিটি, ভিডিও কল, সো আমরা গ্লোবাল ওয়েদার, ফ্রি চ্যাট, অনলাইন শপিং, তো আমরা রিলেটেড নাম এখানে দিতে পারি। তো এখানে ও নাম তো লুকায় গেছে, অল্টারসেট। আচ্ছা, এই সো এখানে হচ্ছে আমাদের যেই নামটা আইডিতে থাকবে সেই নামটা এখানে এসে আমাদের এরিয়া লেবেলড বাই এটার মধ্যে থাকবে। তো আমি এখানে যদি বিপিএলস তারপর হচ্ছে সিকিউরিটি দেই, অথবা যে সিকিউরিটি দিলেও সমস্যা নেই, বিপিএলস এ রাখতে হবে এমন কোনো কথা নেই। এটা হচ্ছে আসবে এরিয়া লেবেল বাই। তারপর এখানে আমাদের এটা হচ্ছে মেক শিওর আপনারা কপি করেই লিখতেছেন, কারণ কোনো মতে এটা যদি নামটা চেঞ্জ হয়ে যায় তাহলে ঝামেলা। এখানেও আমি সিকিউরিটি দিয়ে দেই। তো এটা কিন্তু ভিপিএলস না, দুইটা নেম সেম নাম হয়ে যায়, তো দুইটা তো সেম নাম দেওয়া যাবে না। তাহলে এখানে হচ্ছে শর্টকাট দেই সেক। ওকে, এখানের আইডিটা আসবে হচ্ছে এখানে এই আমাদের এরিয়া কন্ট্রোলস এন্ড এখানে ডেটা টার্গেট। অলরাইট, এর অবস্থা কি দাঁড়ালো দেখি। এই হচ্ছে আমাদের যেই ডিজাইন ছিল সেগুলা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটার প্যারেন্টের মধ্যে কি ডিফ্লেক্স দেয়া নেই? আমাদের লেআউট চেঞ্জ হয়ে গেল কেন? ফিচার ইমেজ এখানে চলে আসলো কেন? ফিচার ইমেজ তো এখানে ছিল না। ফিচার ইমেজ তো ভিতরে কোনো একটা জায়গায় ছিল। এটা কোনো জায়গা থেকে কাট হয়ে চলে আসছে, কোনো একটা জায়গায় হয়তো ফিচার ইমেজটা নাই হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। অলরাইট, এই যে এখানে কোনো একটা ঝামেলা হয়েছে। এখানে এটা দিলে আর এটা স্পেস বিটুইন দিলে, ও আচ্ছা, আমরা পুরাটা ঠিক করে ফেললেই হয়ে যাবে। পুরাটার মধ্যে আইডি নেম বসাইলে হয়ে যাবে, সমস্যা নেই, ঝামেলা নেই। এখন হচ্ছে বাকিগুলোর মধ্যে বসানোর পালা। প্রত্যেকটার মধ্যে ধরে ধরে এটার মধ্যে দেই নাম কি ছিল। আচ্ছা, আমি জাস্ট অ্যাপ 2, অ্যাপ 3, অ্যাপ 4, অ্যাপ 5 সেভ। তারপর এগুলা হচ্ছে বসবে কোথায়, এরিয়া কন্ট্রোলড বাই
এটার মধ্যে লাস্টের এখানে বসাইছি তো নাকি app 2 app 3 app 4 5-9 সেভ তারপর এখানে হচ্ছে এই আইডি চেঞ্জ করে আমি জাস্ট vpills এর জায়গায় app5 vapp5 vapp4 vapp3 vapp2 দিয়ে দিচ্ছি এরপরে এখানে আমাদের এই যে চেষ্টা করবেন এই নামটা যাতে সেম হয় যাতে দেখতে আমাদের পরবর্তীতে সুবিধা হয় vapp2 v2 vapp3 vapp3 vapp4 একটু তো আপনারা ইনকর্পোরেট করতে পারেন বলতে পারেন একটু। না বলবেন না vapp5 vapp5 save reload এই এখন আর ওই যে ওর যে এরিয়া না ওর যে এরিয়া সেটা তো এখন আছে ওগুলা হাইড হলো না কেন আমরা কি কোনো কিছু বাদ দিয়েছি এখানে ওগুলার মধ্যে না ওগুলা তো আইডি দিয়েছিলাম আমরা আইডি প্যারেন্টের মধ্যে আইডি দিয়েছি দেখি এটা যদি আমরা এইখানে সরিয়েও দেই এগুলা এরিয়া ওরা হাইড হয় নাই হাইড হবে না কেন ওদের তো হাইড হতে হবে ট্যাব কন্টেন্ট ট্যাব পেইন ডিসপ্লে নান কেন নাই হয়ে আছে ডিসপ্লে ফ্লেক্সের জন্য এর মানে এখানে হচ্ছে এখানে ডিসপ্লে ডিফ্লেক্স এর সাথে ক্লাস করছে সো রিফ্লেক্স গুলো আমাদের এখানে দেওয়া যাবে না ডিফ্লেক্স আচ্ছা ডিফ্লেক্স কেন তাহলে পুরো অ্যালাইন আইটেম সেন্টার থেকে আমরা ভিতরে দিব তো এই জন্যই হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাসের সাথে ক্লাশ করে সে কারণে আলাদা করে আমাদের নিতে হয় এইটা আশা করি ওটার মধ্যে হাইডের কিছু নাই তাহলে
পরে দেখি আমরা। পজিশন দিয়ে দিলে না না না, ওইটা ওইটা সলিউশন হবে না, ওটা জোর করে করা হবে। এই যে সলিউশন তো পেয়েই গেলাম, আবার পজিশন দিব কেন? আমরা জাস্ট এখানে এগুলাকে এখানে ডিসপ্লে ফ্লেক্স দিব না, না দিয়ে এখানে আমরা একটা এই সেগুলোকে একটু ওপেন করি নাকি? ওকে, সো এখানে 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 আমরা সবগুলো সেম অবস্থায় নাই, এক একটার এক এক রকম। বিউটিফাই, ওকে বিউটিফাইড। এখন হচ্ছে আমরা ওদের যে জায়গার এন্ড হওয়া দরকার সেগুলো কি এন্ড হয়েছে? না হবে কেন, কোনো তো এন্ডতেই নেই। কিন্তু এরর দেখাচ্ছে না কেন? ঠিক আছে, যাই হোক। Done. Okay, I guess so. সুন্দর মতো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা চেঞ্জ হচ্ছে, ওকে ট্রাস্ট মি চেঞ্জ হচ্ছে, জাস্ট কন্টেন্ট চেঞ্জ করে দিলেই দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। এন্ড আর কি, অলরাইট, সো নেক্সট যেটা আছে সেটা একটু ব্রিফ করে দেই। ওকে, এরা হচ্ছে আমাদের ক্যারোসেল অর স্লাইডার। আচ্ছা, সো আমাদের এখানে বুটস্ট্র্যাপের মধ্যে একটা ক্যারোসেল আছে বিল্ট ইন। সো বুটস্ট্র্যাপের যেই ক্যারোসেলটা সেটা একটু দেখি। এরকম খুব সিম্পল, এটার মধ্যে তেমন কোনো এক্সট্রা কিছু হচ্ছে করা যায় না, জাস্ট এরকম। এটা হচ্ছে অটো, এটার মধ্যে কোনো ইয়ে নাই, ওই কন্ট্রোলস নাই। এটা হচ্ছে উইথ কন্ট্রোলস, এখানে আমরা চেঞ্জ আগে পিছে করতে পারবো। তারপর এগুলা হচ্ছে আবার এখানে ইন্ডিকেটর সহ, এই ইন্ডিকেটরস বলে এগুলাকে, যেটা আমরা বুঝতে পারি যে আসলে কয়টা আছে কি আছে। এখানে হচ্ছে আবার ক্যাপশন আছে। ম্যাম আমরা যেটা দেখছি ওটা তো মনে প্লাগইন দিয়ে করছে, কোনটা? ফেস ডিফাইলের মধ্যে যেটা আছে ওটা। হ্যাঁ হ্যাঁ, এটা প্লাগইন দিয়ে, এটা প্লাগইন দিয়ে আমরা স্লিক স্লাইডার দিয়ে করব। আর এটা হচ্ছে আমরা যদি ব্যানারে কোনো জাস্ট সিম্পল
কোনো স্লাইডার দরকার পড়ে জাস্ট একটা, তাহলে হচ্ছে এই ক্যারোসেল আমরা ইউজ করতে পারি। আমাদের আমাদের যে ব্যানার যে ইমেজটা বলি আমরা, এটাকে হচ্ছে হিরো ইমেজ বলা হয়, রাইট? সো অনেক সময় দেখবেন যে হিরো ইমেজ, হিরো স্লাইডার এরকম নামটা শুনবেন। সো হিরো ইমেজ এই যে একদম ওয়েবসাইটের একদম মেইন যেই ইমেজটা, সেটাকে হচ্ছে হিরো ইমেজ বলা হয়। তো এর মধ্যে আবার যদি আমরা ওই স্লাইডার ক্যারোসেলটা দেই, তাহলে এটাকে আমাদের ক্যারোসেল হিরো স্লাইডার বলে। আবার হিরো স্লাইডার নামে ইয়েও আছে আপনার, হিরো স্লাইডার নামে প্লাগইন আছে। আচ্ছা, সো এটা হচ্ছে জাস্ট আমাদের ইয়েটা ডিফারেন্ট, ওটা হচ্ছে স্লাইড হয়, এটা হচ্ছে ফেড হয়। প্রবলেমটা কিভাবে সলভ এখানে করছেন? আমরা জি প্রবলেমটা কিভাবে সলভ করছেন একটু যদি বুঝাই দিতেন। কোনটা প্রবলেমটা? ওই যে আমাদের যে নিচে যে একটা জায়গা আসছিল ওইটা। জি জি জি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এই এই যে এখানে কি হচ্ছে, এই জিনিসটা আসলে কিভাবে হইলো, এই পিলসে আসলে কাজটা কি করতেছে দেখেন, একটু এটা বুঝতে হবে আগে। কম্পোনেন্টস, এই যে এখানে হচ্ছেটা কি, এখানে হচ্ছে আমরা যখন এই ন্যাভ গুলাতে ক্লিক করতেছি, তখন জাস্ট ওর যেই রিলেটেড ওর সাথে এই যে এরিয়া কন্ট্রোল বা এই যে আমরা রুল গুলা এগুলা দিয়ে কিন্তু জাস্ট ওর মধ্যে কানেকশন ক্রিয়েট করছি। হ্যাঁ, ওর এরিয়া কন্ট্রোল হবে কাকে দিয়ে? এই আইডি দিয়ে। ওর এরিয়া কাকে দিয়ে কন্ট্রোল হবে? ওর এরিয়া কোনটা দিয়ে হচ্ছে লেবেল হবে? এই আইডি দিয়ে। এদের দুইটার মধ্যে আমরা একদম ডাবল এন্ডেড একটা রিলেশন ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে? এজন্য কিন্তু আমরা এটার মধ্যে একটা আইডি দিয়ে এটার মধ্যে রিলেশন দিয়েছি, এটার মধ্যে একটা আইডি দিয়ে আবার এটার মধ্যে রিলেশন দিয়েছি। এখন কাজটা এখানে হচ্ছে কি দেখেন, আমাদের নরমাল জাভাস্ক্রিপ্টের যতটুকু নলেজ আছে সেটা দিয়ে দেখেন, যখন আমরা এই হোম অর প্রোফাইলে ক্লিক করতেছি তখন কি হচ্ছে, এখন যেটা আছে, এখন বর্তমানে এর মধ্যে যেটা আছে হোমেরটা আছে, এটা কি হয়ে যাচ্ছে, ডিসপ্লে হাইড হয়ে যাচ্ছে। বেসিক্যালি আমরা যদি জেকিউরির ভাষা বলি, আমরা হাইড করে দিচ্ছি। হ্যাঁ, আর যখন প্রোফাইলে ক্লিক করব তাহলে ওর যেই রিলেটেড যেই কন্টেন্টটা সেটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, শো হয়ে যাচ্ছে, রাইট? এন্ড এই হাইড শো করলে আমাদের এইচটিএমএল এর মধ্যে কি হয় মনে পড়ে? এইচটিএমএল এ তো বেসিক্যালি আমাদের ডিসপ্লে নান আর ডিসপ্লে ব্লক করে, নাকি? এটাই তো করে। জি ম্যাম। হ্যাঁ, সো এই যে আমাদের ডিসপ্লে নান আর ব্লক, এইখানে আমরা এগুলাকে দেখতে পাচ্ছিলাম না ঠিকই এতক্ষণ, কিন্তু এটার নিচে অনেক বড় একটা এরিয়া চলে আসতেছিল না? জি। এটার কারণ ছিল ওরা ওপাসিটি জিরো যেই কাজটা করার সেটা করছে, কিন্তু ডিসপ্লে নানটা করতে পারে নাই। কারণ কি ছিল? কারণ ছিল হচ্ছে আমরা যেই ডিফটার মধ্যে আমরা এই বুটস্ট্র্যাপের ক্লাসগুলো দিয়েছিলাম, সেই ডিফটার মধ্যে আমরা আবার নিজেদেরই মানে এই ন্যাফপিলস এর যে ক্লাসগুলো দিয়েছি এটার মধ্যে আমরা আবার ফ্লেক্স দিয়েছিলাম। সো দুইটা ক্ল্যাশ করে ফেলেছে, ঠিক আছে? সো বুটস্ট্র্যাপের এখানে ওই পিলস এর পরে হচ্ছে ডিফ্লেক্স আছে, ফ্লেক্স বক্স আছে, ওই জন্য ওইটা পরে পাইছে, ফ্লেক্স বক্সটা হচ্ছে পরে পাইছে, যে কারণে ওটা হচ্ছে ও পাচ্ছে, কিন্তু ডিসপ্লে নান যেটা ইম্পর্টেন্ট দেয়া জাভাস্ক্রিপ্ট থেকে সেটা আর পাচ্ছে না, ঠিক আছে? সেই কারণে ওর ওই জিনিসটা আসতেছিল না। এখন আমরা জাস্ট কি করলাম, এখানে ওর ভিতরে আরেকটা জাস্ট ডিভ মানে ওদের মাঝে ওর নিচে যে চাইল্ড গুলা ছিল ওর মধ্যে আরেকটা জাস্ট প্যারেন্ট দিয়ে দিয়েছি ওর ভিতরে। এন্ড ওটার মধ্যে আমরা যে ক্লাসগুলো নিয়েছিলাম ডিফ্লেক্স আর যে কারণে নিয়েছিলাম অ্যালাইন আইটেম সেন্টার, ওটা জাস্ট এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? ঠিক আছে বুঝতে পারছি। এটার দেখা যাচ্ছিল কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে এটার মধ্যে, কিন্তু প্রবলেম কিন্তু এটার মধ্যে ছিল না। প্রবলেম ছিল ওর এই যে এখানে বেশি করে জায়গা পাচ্ছিল, এই জন্য জাস্ট ও পুরা জায়গাটা হাইট হিসেবে পাচ্ছিল, সেজন্য পুরা জায়গার মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছিল, ঠিক আছে? ঠিক আছে।
ওকে, তা আচ্ছা, তো আজকে স্লিকে যাব না, কিন্তু ক্যারোসেলটা আমরা এই যে ব্যানারটা যেটা আছে এটার মধ্যে ক্যারোসেল করে দেখায় দেই, ক্যারোসেলটা ইউজ করে দেখায় দেই। ক্যারোসেল ইজি, জাস্ট আমাদের কি করতে হবে এখান থেকে দেখেন, আমরা যদি একদম স্লাইডস অনলি কন্ট্রোল সহ চাই, তাহলে হচ্ছে এই যে দেখেন আমাদের মেইন জিনিস কি, একদম যে প্যারেন্ট ডিভটা সেটার মধ্যে হচ্ছে আইডি থাকবে, ক্যারোসেল এক্সাম্পল কন্ট্রোল, ক্যারোসেল এক্সাম্পল কন্ট্রোল, এটা ক্যারোসেল স্লাইড, এটার মধ্যে হচ্ছে স্লাইড, আর এই যে ক্রসফেড যেটা, সেটার মধ্যে আবার একটা এক্সট্রা ক্লাস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ক্যারোসেল ফেড। দেন এখানে হচ্ছে ডেটা বিএস রাইট ক্যারোসেল, বেসিক্যালি এগুলো আমাদের এত বুঝার দরকার নেই, আমরা জাস্ট পুরোটাকে কপি করব, প্যারেন্টের মধ্যে বসাবো। দেন এখানে ওর মধ্যে আরেকটা চাইল্ডের মধ্যে ক্যারোসেল ইনার দিতে হবে, বিকজ এইটার মধ্যে থাকবে আমাদের ইমেজ গুলা, মানে যে জিনিসগুলা স্লাইড হবে সেটা এটার মধ্যে থাকবে। এরপরে আবার আমাদের ওই যে প্রিভিয়াস আর নেক্সট যেগুলো আমরা দিব, যেই বাটন গুলার মধ্যে হচ্ছে আমরা এই জিনিসটা দিতে চাই সেটার মধ্যে আসবে। অলরাইট, সো এটাকে আমি জাস্ট পুরোটাকে কপি করতেছি, কপি করে এখানে কিভাবে ইনকর্পোরেট করব সেটা দেখাচ্ছি। আমি এটাকে হচ্ছে, এটা থাকলো, এটা একদম সাইড বাই সাইড থাকলো, এখানে আমি এটা পেস্ট করলাম, রাইট? সো এটা পেস্ট করার আগে আমাদের হচ্ছে এখানে ব্যানার, ধরেন আমরা আমরা স্লাইড, এটা আমরা নেক্সট দিন দেখবো যে আমরা বিভিন্ন ভাবে টেক্সট কেও করতে পারি, আবার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেটাকেও করতে পারি, আবার পুরাটাকেও করতে পারি। এখন আমরা এখন আমরা উপরের টেক্সটটাকে করি। ওকে, তাহলে জাস্ট এইখানে এসে আমাদের এই যে কলএলজি 5, কলএলজি 5 এর ভিতরে, তখন আবার একটু ঝামেলা হয়ে যাবে, এই জিনিসগুলো আবার ওর মধ্যে বসবে না। টেক্সট লাইট না, টেক্সট লাইট টেক্সট এন্ড এগুলো তো বসবে, সমস্যা নেই। ওকে, সো এইটার মধ্যে আমি জাস্ট এই পুরো জিনিসটা, আচ্ছা এটা ফার্স্টে এখানে যে বসাইলাম, এটা হচ্ছে কি হচ্ছে সেটা আগে আমরা দেখি। ওটার মধ্যে তো কিছু বসাই নেই, এটার মধ্যে ইমেজের জায়গায় এই দেখেন ইমেজ আছে, বেসিক্যালি এই যে স্লাইড হবে আমাদের এই তিনটা ডিভ। সো এর মধ্যে আমি জাস্ট lorem 40, এই কন্ট্রোলস কোথায়, এটা কি কন্ট্রোলস ছাড়াটা নিয়েছে না, কন্ট্রোলস কপি করা হয় নাই।
ওহো। ইমেজের মধ্যে তো এটা শুধু ইমেজই হবে। টেক্সটের জন্য আর কিছু জিনিস অ্যাড করতে হবে। ডিভের মধ্যে এই যে ক্যারোসেল এই ক্লাসগুলা জাস্ট ডি ব্লক এন্ড W100 ডি ব্লকটা অ্যাড করতে হবে। অলরাইট, যাই হোক, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ব্যানারের মধ্যে যাবে। এরপরে এই কন্টেন্ট গুলা যদি আমরা উপরে রাখতে চাই তাহলে হচ্ছে আমাদের এটাকে ওই আফটার দিয়ে ওভারলেটা দিয়ে উপরে জিনিসপত্র হচ্ছে পজিশন দিয়ে আনতে হবে, which is a ঝামেলা। সো আমরা ওই স্লিক স্লাইডার দিয়ে নেক্সট ক্লাসে হচ্ছে দেখবো আমরা কিভাবে ডিফারেন্ট ওয়েতে এটাকে করতে পারি, কারণ এখানে কন্ট্রোলস আমাদের একটু কম। স্লাইডারের ক্ষেত্রে আমরা স্লিক স্লাইডারটা বেশ হচ্ছে ইউজার ফ্রেন্ডলি এন্ড রেসপন্সিভ। এটাও রেসপন্সিভ, ওটাও রেসপন্সিভ, বাট এটা হচ্ছে আমাদের বেশ অনেক অপশনস আছে। জাস্ট এখানে হচ্ছে আমরা নিয়ে যাই, এই যে এখানে হচ্ছে আমরা এরকম সিঙ্গেল আইটেম করতে পারবো, আবার এইখানে আমাদের যেরকম এরকম মাল্টিপল আইটেম আছে এরকম আমরা ইউজ করতে পারবো। তারপর রেসপন্সিভ ডিসপ্লে, এটা হচ্ছে বেসিক্যালি চেঞ্জ হয়ে যাবে, এক এক ডিসপ্লেতে গিয়ে এক এক রকম হবে। ভ্যারিয়েবল উইথ, এখানে যেরকম সবগুলোর সেম উইথ, এখানে আবার এক একটার এক এক উইথের জিনিসপত্র আমরা রাখতে পারবো। তারপর আবার আরো আছে এখানে যে উপরে নিচে যদি আমরা কোনো রিলেশন একদম, কারণ এখানে বড় একটা ইমেজ থাকবে, এখানে একটা থাম্বনেইল থাকবে, এরকম যদি আমরা চাই, অর কন্টেন্টও খুব ইজিলি দেয়া যায়। ক্যারোসেলের মধ্যে কন্টেন্ট দিতে গেলে একটু ঝামেলা করতে হয়। সবকিছু এটা বেশ ইজি, ইউজার ফ্রেন্ডলি। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এটা দেখবো কিভাবে কি করে। এন্ড এই যে আজকে যে আমরা যে nav pins এর যেইভাবে হচ্ছে করলাম, আমরা যখন হচ্ছে এরকম কোনো কিছু ইনকর্পোরেট করব তখন এরকম জাস্ট আমাদের এখানে যে তেমন কিছু বানিয়ে রেখেছে তা না, জাস্ট আমাদের এই ক্লাসগুলার আইডি গুলাই কিন্তু মেইন। এন্ড ফরমেশনটা প্যারেন্ট চাইল্ড এই ডমটা আমাদের হচ্ছে মেইনটেইন করতে হবে, যে অর্ডারটা আছে সেটা মেইনটেইন করতে হবে। এন্ড এখানে এক একটার কোনটার কি মিনিং সেটা যদি জানতে চান, এই যে এখানে ডকুমেন্টেশনে দেখবেন সবগুলোর মিনিং টেনিং বুঝে যাবেন। আচ্ছা, এই যে ঠিক আছে। আচ্ছা, নেক্সট সেকশনটা কি করব বলেন? সিক্স স্লাইডার ধরবো? ম্যাম এখানে অলরেডি তো আগের একটা ক্লাস বাকি রয়ে গেছে, এটা করতে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এই গত উইকে ক্লাসটা বলেন এখন তো বাকি কবে আছে, গত ক্লাসটা করিনি এখনো। বড় নেক্সট উইক না, এই উইকে হচ্ছে ফ্রাইডেতে করবেন? দাঁড়ান এক সেকেন্ড। আমি বলতেছি গত ক্লাসের রেকর্ডটা তো আজকে দিলাম, ওই ক্লাসটা এখন করতে হবে, তারপর আবার এইটা করতে হবে। জি, কি বলেছেন? আমি বলতেছি ওই যে গত ক্লাসের ভিডিওটা তো আজকে পোস্ট করলেন, মাত্রই তো পোস্ট করে দিলেন, এটা তো হ্যাঁ হ্যাঁ, তাহলে এতদিন তো আমরা ক্লাসটা দেখতে পারতাম, আপনি এত দেরি করে দিলেন। এখন দুটো বলেন। সাফ হয়ে গেল, বেশি হয়ে গেল।
চাপ বেশি হয়ে গেছে? আচ্ছা, তাহলে এখন তাহলে এখন আর কি করতে হবে? আজকে তো কিছু দেখাই নাই, লাস্ট ক্লাসে যা দেখাইছি তাই আজকে দেখাইছি। আমাদের ব্যাচটা কি ম্যাম আপনি তেমন ভাবে দেখতেছেন না মনে হচ্ছে আমাদের তাই সবার তাই মনে হচ্ছে? তাহলে একটা তো সমস্যা হয়ে যায়। তাহলে বলেন ক্রিয়েটিভ বলেন, আমি তো তেমন ভাবে দেখতেছি না, এখন কি করতে পারি বলেন। অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয় না। হ্যাঁ অ্যাটেন্ডেন্স আমি হচ্ছে দিয়ে দিব, দেখছি আমি, মানে স্ক্রিনশট নিয়ে নিয়েছি। ম্যাম আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। ওকে, দেখেছি আপনি দিয়েছেন, হাসান মাহমুদ স্যার দিয়েছেন। ওকে, যেটা বলছিলাম যে এই উইকে হচ্ছে কবে ওই যে একটা ক্লাস আপনাদের নিতে পারি নাই আমি, ওইটা কবে করবেন বলেন। ফ্রাইডে হলেই ভালো হয়। ফ্রাইডে কয়টার দিকে? আশা কিছু বললে শুনতে পাচ্ছি না। আশা জানি কে? আব্দুর রহমান শাফিন, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি মনে হয় কিছু বলার চেষ্টা করতেছেন। আচ্ছা ফ্রাইডে সময় বলেন। সেম টাইম। সেম টাইম 8:30? জি ম্যাম। সকালের দিকে হলে? আমার সব প্রবলেম নাই, কারো প্রবলেম থাকলে জি তো ম্যাম, বলতে পারতেছি। আমার কোনো সমস্যা নেই। ফ্রাইডে রাতে আবার মানুষজনের অনেকের অনেক প্রোগ্রাম থাকে। সকালে 9টার দিকে, জুমার আগেই শেষ হয়ে যাবে 9টা থেকে। ঠিক আছে ম্যাম, সকাল করা যায়। 9টার দিকে পারফেক্ট। কনফার্ম। ওকে, কারো প্রবলেম? না ম্যাম, প্রবলেম নেই। কবে? ফ্রাইডেতে। ফ্রাইডেতে কখন? 9টা। আচ্ছা, ওকে ওকে, তাহলে কারো প্রবলেম না থাকলে ফ্রাইডেতে লক করে দিই। ওকে ম্যাম। ঠিক আছে। তাহলে ক্লাস আজকে এতটুকু পর্যন্তই, কি বলেন? জি, আর যদি হচ্ছে আপনাদের কমপ্লেন থাকে তাহলে বললেন। আর আমি তো বলেছিলামই যে আমি আমরা লাস্ট মনে 2 হয় উইকস অনেকটাই দুর্বল, আমরা মনে হয় আমাদের মানে যে প্রতি আগাইতেছে আমরা মনে হয় অনেক দুর্বল, মানে নিতে পারতেছি না। মানে আপনি তো অনেকগুলো বেশ চালান বা বুঝেন, হ্যাঁ আমাদের বেশটা কি অনেক স্লোলি আগাইতেছে? ডিফারেন্টলি আগাচ্ছে, স্লোলি আগাচ্ছে না। ফার্স্টে বলেছি কম্পেয়ার করবেন না অন্য ব্যাচের সাথে, কম্পেয়ার করতে হলে লাস্টে করবেন। Okay, ma'am. Ma'am, বুটস্ট্র্যাপটা আমার একটু আপনাদের পরে ধরা হয়েছে। আমি সব সময় বলি, মানে বলেছি এই সেম কোয়েশ্চেনই আপনাদের বারবার, আপনাদের বুটস্ট্র্যাপটা পরে ধরা হয়েছে, রাইট? এটাই তো আপনাদের সমস্যা। বিকজ আপনাদের ফ্লেক্স বক্স দিয়ে আমি একটা হোল, আপনাদের সিএসএস টা ফ্লেক্স বক্সটা যাতে ক্লিয়ার হয় ওটার জন্য আমি ফ্লেক্স বক্স দিয়ে পিএসডি টু এইচটিএমএল ফার্স্টে একটা পুরো করেছি। ইউজুয়ালি যেটা হয়, নর্মালি আপনাদের একটা নর্মালিও করিয়েছি, তারপর ফ্লেক্স বক্স দিয়ে পুরো আপনাদের হচ্ছে একটা করিয়েছি, একটা হয়তো আপনাদের করতে দিয়েছি, ma'am, আমাদের তো তারপর আর মাত্র আপনাদের 10টা টেস্ট ক্লাস আছে। হয়েছে, রাইট? সো যেটা বুটস্ট্র্যাপের আগে অন্য ব্যাচে আমরা করি, এতদিন করি নাই, অলরাইট? সো বুটস্ট্র্যাপটা যখন ধরে ফেলি আমরা, এই শর্টকাট বুঝতে গিয়ে এই যে ফ্লেক্স বক্স যদি এখন আপনার ক্লিয়ার না থাকতো, তাহলে কি আপনি এখন হচ্ছে এই যে ফ্লেক্স বক্সের কোন প্রপার্টিটা এখানে বসবে সেটা তো আপনি জানতেন না, রাইট? তারপর এই যে এখানে তো আমি হচ্ছে এখন স্টাইল কিন্তু আমি এখন কোনোটা করছি না, কারণ এগুলো আপনারা পারেন, রাইট? নর্মালি ইউজুয়ালি আমরা আগে কি, মানে আমি নর্মালি ইউজুয়াল ব্যাচে কি হয় আর আমি আগে কি করতাম সেটা হচ্ছে, আমরা এখানে বুটস্ট্র্যাপে এসে হয়তো এখানে আপনাকে নতুন করে আমি এখানে শিখাতাম যে এখানে এই যে এটা হচ্ছে আফটার দিয়ে নিতে হবে, এন্ড এখানে হোভারে গেলে আবার হচ্ছে আফটারটা এখানে মুভ করবে, যেটা আপনি অলরেডি আগে শিখে ফেলেছেন,
রাইট? সো এইটা আগে কেন শিখিয়েছি এবার আমি, কারণ এখন যাতে আপনি বুটস্ট্র্যাপের জিনিসটার উপর ফোকাস করতে পারেন। এটা অলরেডি আপনি পারেন, এটা অলরেডি আপনার নলেজে, আপনার এখন লার্নিং এর মধ্যে দুইটা নতুন নতুন ডিফারেন্ট জিনিস আপনার মাথার মধ্যে নাই, ঠিক আছে? এটা অলরেডি আপনি জানেন, এটা আপনার জন্য নতুন না। সো নর্মালি ইউজুয়াল যেই ব্যাচগুলা আগায় গেছে বলতেছেন আপনারা, সেই ব্যাচগুলাতে এটা হচ্ছে ওরা বুটস্ট্র্যাপে এসে এই পিএইচডিটা যখন করতো তখন এটা শিখতো। এটা আপনারা শিখেছেন অলরেডি, জানেন এটা কিভাবে করতে হয়? জানেন না? জানেন না, তাহলে তো সমস্যা হয়ে গেল, তাহলে আমার ব্যর্থতা এটা। জানেন না? জানেন? জি ম্যাম। আচ্ছা, এটাই ডিফারেন্স। আপনারা পিছিয়ে নাই, আপনারা ইভেন এগিয়েই আছেন, কারণ আপনারা যে সিএসএস গুলা জানেন ওগুলা আপনাদের সমপরিমাণ যে ব্যাচ গুলা এখন আছে, ওরা সিএসএস এত জানে না, ঠিক আছে? সো বুটস্ট্র্যাপ জাস্ট আপনারা জানলেই হয়ে যাবে। এই যে কয়েকটা ক্লাসে আমরা প্লাগইন গুলা পড়লেই ডান, ঠিক আছে নাকি না? ঠিক আছে। ওকে, দেখেন যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে তো আমি রেসপন্স পাচ্ছি না। আমি যেটা করছি সেইভাবে আপনারা টাস্ক গুলা করেন, তারপর দেখেন যদি না হয় তাহলে আমাকে বললেন, কিন্তু আমি তো রেসপন্সই পাচ্ছি না, আপনারা তো টাস্কই করতেছেন না। আর হ্যাঁ, আমি তো বলেছিলাম যে এই 2 উইক আমার একটু প্রেসার যাচ্ছে, আমার ভাইরা আসছে 4 বছর পর, আমার ভাতিজি আসছে 1 বছর বয়সী ভাতিজি, আমি ইউনিভার্সিটিও যাইনি, 2 সপ্তাহের জন্য আসছে 4 বছর পর, আবার কবে আসবে কে জানে। তো এই 2 উইক তো আমি আপনাদের বলেছি যে একটু রাশ যাবে। ঠিক আছে, বাট যেটা হচ্ছে দেখাচ্ছি ওটা একটু এক্সপেক্ট করি যে করবেন। ম্যাম আসলে হচ্ছে তারপরে যদি হচ্ছে না হয়, জি আপনি ফাইনালে একটা বিশাল প্যারা যাচ্ছে তো ম্যাম, যে প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট ম্যাম, একদিনে প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট, তারপর আরেকদিন ম্যাম কুইজ ম্যাম। তো এটার খুবই চাপ যাচ্ছে ম্যাম, এটার জন্য তো ওটা ম্যাম ধরতে পারতেছি না, বাট ম্যাম ইনশাল্লাহ রান করবো। ঠিক আছে, আমার একটা প্রশ্ন ছিল জি বলেন। যে এই যে ফিউচারের মধ্যে যে আইকন গুলা ইউজ করা হয়েছে, এখানের মধ্যে আমি দেখছি যে ফন্ডোসামের হ্যাঁ হ্যাঁ 3 ভার্সন, কিছু আইকন ফন্ডোসামের 3 ভার্সনে গিয়ে পাইছি, আবার কিছু আইকন 4 ভার্সনে গিয়ে পাইছি। এখন আমি হ্যাঁ কি করছি, দুটো ভার্সনের লিংক এনে হ্যাঁ ইয়ে করছি আর কি, সিডিএল হ্যাঁ লিংক এনে বসাই দিছি, তারপর হ্যাঁ, ওগুলো সমস্যা ইউজ। নেই, ওকে। সমস্যা নেই। তারপর ইভেন আপনি এখান থেকে হচ্ছে ইমেজও নিতে পারবেন। আচ্ছা, একটা ছোট্ট জিনিস দেখাই এখান থেকে ইমেজ। আচ্ছা, এটা কি দেখাইছে আপনাদের? ইমেজ নিয়ে ইমেজের কালার কিভাবে চেঞ্জ করা হয় দেখাইছে মনে হয় না ফার্স্টের দেখানো দিকে? হয়। দেখেনি? দেখানো হয়। আচ্ছা, হয়তো দেখায়নি। ওকে, এটা হচ্ছে একটা ওটপেনে, এটা জাস্ট সিম্পল আমাদের ইসের সিএসএস ফিল্টারেরই, কিন্তু এটার মধ্যে একটু ইয়ে আছে, দেখাচ্ছি। আমার মনে হয় এটা বুকমার্ক করা ছিল। Okay. আজকে যেটা করছেন এটা তো অলরেডি আমি হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। এই ক্লাসে কি আমার হোমওয়ার্ক করতে হবে? না, ওই যে ডকুমেন্টেশন পড়বেন, ডকুমেন্টেশন পড়েন নাই, ক্লাস নিয়ে বুঝছি। এই যে
এইটার লিংকটা দিয়ে দিচ্ছি, এটার লিংকটা সেভ করে রাখেন। আমারও বুকমার্ক থেকে সরে গেল কেন বুঝলাম না, এটা সেভ করে নিই। কপি এন্ড পেস্ট। এটা কি দিছেন হাসান মাহমুদ? না, এটা শেষ হলে আমি একটা প্রশ্ন কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে বেশ ইন্টারেস্টিং জিনিসটা, এটার মধ্যে আপনি এই যে এখানে এটা হচ্ছে ওরা একটা বানায় দিছে, এখানে আমার টার্গেট কালার, হ্যাঁ টার্গেট কালার আমি ধরেন হচ্ছে যদি আমার টার্গেট কালার কিছু একটা থাকে, ধরেন আমি এখানে যেরকম, আচ্ছা এটাই দেখাই। এখানে হচ্ছে আমাদের কালারটা এটা কি ছিল কালার, আচ্ছা এটা তো টেক্সট, সো আমরা এটা দিয়ে দেখি। আইড্রপার দিয়ে 3535 থেকে কিছু একটা হচ্ছে, কপি করি। এখানে টার্গেট কালারের মধ্যে এই কালারটা হচ্ছে পেস্ট করে দিলে এখানে দেখেন ফিল্টারের জন্য আমাদের যেই কোডটা দিতে হবে সেটা হচ্ছে জেনারেট করে দেয়, সেই একটা জিনিস। আর এখানে হচ্ছে আমাদের তো 000 থেকে না, এটা হচ্ছে ব্ল্যাক থেকে কনভার্ট করছে, তো আমাদের যেহেতু এই কালারটা 000 না, তো আমি হচ্ছে এখানে 353535 দিয়ে দিলাম। এবার হচ্ছে কম্পিউট ফিল্টার দিলাম। এখন হচ্ছে না, এটার মধ্যে তো টেক্সট চলে গেছে, টার্গেট কালার কম্পিউট ফিল্টার। এখন এটা যদি আমরা দেই, এখন এটা যদি আমরা ধরেন কিছু একটা, আমাদের তো এখানে নেওয়া আছে নাকি আইকন নেওয়া আছে, কিন্তু আইকনে কিছু আমরা দেই নাই, তো ফিচার্স ফিচার্স ছিল না, ফিচার্স ছিল, ফিচার্স এ হচ্ছে আইতে ফার্স্ট কালার ব্যাকগ্রাউন্ড কালার না না এটা তো আই, সো কালার থাকলো হচ্ছে 353535, এরপরে এটার মধ্যে হচ্ছে ফিল্টারটা দিয়ে নেই, কিন্তু ফিল্টারটা আসবে কখন, ওভার করলে এই দেখছেন ব্যাপারটা বেশ মজার। তো এটা সবাই সেভ করে রাখেন লিংকটা। CSS filter generated to convert from black to target color, but এটা ঝামেলা নাই, এখানে হচ্ছে কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা দেয়া আছে ওটার মধ্যে চেঞ্জ করে নিলে আপনি যে কোনো কালার থেকে যে কোনো কালারে কনভার্ট করে ফেলতে পারবেন। ওকে ঠিক আছে, তাহলে শুক্রবারে দেখা হচ্ছে, ও না কিসের, বুধবারে দেখা হচ্ছে। ম্যাম ইনলাইন হোভার করব কিভাবে এটা একটু জানার ছিল। মিস আচ্ছা তাহলে কি ওয়েডনেসডে তে হবে না ক্লাস? ওয়েডনেসডে তে হবে ক্লাস, হবে। হ্যাঁ